जिंदाबाद जिंदाबाद। أبدا لن نحيد أبدا। বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষ আপনারা ইসরায়েলের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ জানিয়েছেন এবং ফিলিস্তিনকে সাপোর্ট করেছেন। তো শুধু আপনারা কোকাকোলা কিংবা কেএফসি এইসব ভাঙচুর করলে হবে না। ফিলিস্তিনি প্রোডাক্ট বয়কট করা মানে টোটাল সব কিছু বয়কট করা। আজকে যে জন্য আমাদের এই ভিডিওটা বানানো, আপনারা অনেক কষ্ট করেছেন এবং আজকে 200 কোটি মুসলমান, মাত্র 2 কোটি আপনারা ইহুদিকে ধ্বংস করতে পারছেন না। ইহুদিরা এত শক্তিশালী হয়ে গেছে, পুরো দেশকে তারা থ্রেট দিচ্ছে, তাদের বিরুদ্ধে যারা স্টেপ নেবে তাদেরকে তারা ধ্বংস করে দেবে। তো এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যদি আপনারা ফিলিস্তিনের কে সাপোর্ট করতে চান এবং ইসরায়েলি পণ্য সমস্ত কিছু বয়কট করতে চান, তাহলে ফেসবুক থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের বয়কট করা উচিত। যে ফেসবুক মাধ্যমটা আজকে আপনারা ইউজ করছেন সেটা টোটালি ইসরায়েলের কথায় ওঠা বসা করে, ইসরায়েলের কথায় পোস্ট ডিলিট করে, ইসরায়েলের কথায় পেজ ডিলিট করে, ইসরায়েলের কথায় সমস্ত কিছু তারা কানেক্টেড। তো আমি এরপরে যে ইনফরমেশানগুলো গুগল থেকে তুলে ধরবো সেগুলোতে আপনারা বুঝতে পারবেন, কারণ আমি হাওয়ায় কথা বলি না। ইনফরমেশানগুলো আপনারা 1 by 1 চেক করে নিন। আমি আপনাদের জন্য গুগল থেকে কিছু ইনফরমেশান আমি আপলোড করে রেখেছি আমার মোবাইলে, জাস্ট আমি আপনাদেরকে পড়াবো। দেখুন, আপনারা বয়কট করছেন যখন সব কিছুই বয়কট করবেন। তো যেহেতু বাংলাদেশ সবসময় নিজেকে বলে থাকে যে আমরা সবসময় এগিয়ে থাকছি, তো যদি আপনারা ফিলিস্তিনকে বয়কট করতে চান এবং ফিলিস্তিনি যদি সাপোর্ট করতে চান এবং ইসরায়েল প্রোডাক্ট বয়কট করতে চান, ইসরায়েলকে আপনারা সঠিক শিক্ষা শেখাতে চান, তাহলে এখানে দেখে নিন ফেসবুক যেটা আপনারা ইউজ করছেন, যেটা আপনারা অ্যাডিক্টেড, সেটা সবার আগে ফিলিস্তিনি প্রোডাক্ট। ফেসবুক ইনস্টাগ্রামে ম্যাচ স্পন্সরশিপ নেপথ্য ইসরায়েল। দেখুন, ফেসবুকের মূল কোম্পানি মেটা ইসরায়েলের সমালোচনামূলক অস্পষ্টভাবে ফিলিস্তিনিদের সমর্থককারী ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্টের বিরুদ্ধে ব্যাপক দমন অভিযান চালানো হয়। আমি নেক্সট পোস্টে যাচ্ছি। গাজার বিরুদ্ধে 2023 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে ইসরায়েলে হামলা শুরু হয় এবং মেটার ম্যাচ স্পন্সরশিপ অপারেশনের নেপথ্য ইসরায়েল ছিল বলে একটি প্রতিবেদনে জানা গেছে। এতে বলা হয়েছে ফেসবুকের মূল কোম্পানি মেটা ইসরায়েলি সমালোচনামূলক ও অস্পষ্টভাবে ফিলিস্তিনিদের সমর্থনকারী ফেসবুক এবং ইনস্টাগ্রাম পোস্টের বিরুদ্ধে ব্যাপক দমন অভিযান চালানো হয়। ড্রপ সাইট অনলাইনে নিউজ আউটলেটের উদ্বৃত্তি আলজেরিয়ার তথ্য জানিয়েছে। ঠিক আছে, এগুলো সব কালেকটিভ আর এগুলো সত্য ঘটনা। কোম্পানির অভ্যন্তরীণ ডেটা এবং হুইসেল ব্লোয়ারদের উদ্বৃত্তি ড্রপ সাইট জানিয়েছে মেটা ইসরায়েলি সরকারের জমা দেওয়া পোস্ট সরানোর অনুরোধে 94% মানে 94% মেনে চলে এবং গড়ে 30 সেকেন্ডের মধ্যে ইসরায়েলের অনুরোধে 90,000-এর বেশি পোস্ট সরিয়ে ফেলা হয়, যেটা আপনার ফিলিস্তিনকে যে সাপোর্টের পোস্ট ছিল এবং ইসরায়েল বয়কটের যে পোস্ট ছিল সেইটার থেকে তাদের এই জিনিসটা মাত্র 90,000-এর বেশি পোস্ট তারা সরিয়ে ফেলে 30 সেকেন্ড, উইদিন 30 সেকেন্ড। তার মানে আপনারা কী বুঝলেন, ফেসবুকও আজকে ইসরায়েলকে সাপোর্ট করছে, ইসরায়েলের কথা উঠবোস করছে। ড্রপ সাইট জানিয়েছে যে মেটা স্বয়ংক্রিয় পদক্ষেপের ফলে 2023 খ্রিস্টাব্দের শেষের দিকে ফেসবুক ও ইনস্টাগ্রাম জুড়ে অনুমোদিত 38.8 মিলিয়ন অতিরিক্ত পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা নিজেরাই পড়ে নিতে পারেন যে ফেসবুক ইসরায়েলের কথায় ওঠা বসা করে। তো নেক্সট পোস্টটা দেখুন, বিশ্ব এই পোস্ট সরানোর অনুরোধে উদ্যোক্তা হলো ইসরায়েল এবং মেটাও এই পদ্ধতি অনুসরণ করছে। তাহলে ভাই, যদি ইসরায়েলকে ধ্বংস করতে হয় তাহলে অবশ্যই এত কমজোরি হলে হবে না। নিরপেক্ষ নয় ইসরায়েলের পক্ষে ফেসবুক, দেখে নিন, নিরপেক্ষ নয় ইসরায়েলের পক্ষে ফেসবুক। বাংলা টিভি উইন, এটা হচ্ছে সেই পেপারে হয়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ ফেসবুক নিরপেক্ষ নয়, ফিলিস্তিন এবং ইসরায়েলের দ্বন্দ্বে প্রতিটি দখলদারদের পক্ষে অবস্থান নিয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিন আন্দোলনকারীরা। দেখে নিন। তো বয়কট করতে হলে আমাদের যা যা প্রোডাক্ট আছে, ফিলিস্তিনিকে সাপোর্ট করতে হলে ইসরায়েলি যা যা প্রোডাক্ট আছে সমস্ত কিছু আমাদেরকে বয়কট করতে হবে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ ফেসবুক নিরপেক্ষ নয়, ফিলিস্তিনি ইসরায়েলের দ্বন্দ্বে প্রতিষ্ঠিত দখলদারীদের অবস্থান নিয়েছে। দেখুন, ফেসবুক অবশ্যই সাপোর্ট করছে, ইউএসও আপনারা জানেন, ইউএসও ইসরায়েলকে সাপোর্ট করছে। ফেসবুকের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষাবলম্বনে অভিযোগ উঠেছে, কয়েকজন ফিলিস্তিনি অ্যাকাউন্ট বন্ধ করে ফেসবুকের দাবি নিতান্ত ভঙ্গের অভিযোগ। এগুলো সেম নিউজ, 51 লাখের কাছাকাছি পোস্ট। আচ্ছা, সম্মিলিত পেজের সাবস্ক্রাইবার 51 লাখের কাছাকাছি। উভয় বার্তা দলকৃত ফিলিস্তিনের ভূখণ্ডের খবর নিয়মিত প্রকাশ করত। দেখে নিন, গাজা ভিত্তিক সেটআপ নিউজ যা যা জানালাম, আপনারা অনেক
তামঝাম করেছেন, অনেক কিছু করেছেন। তো দেখে নিন, ফেসবুকটাকে বয়কট করতে হবে। যখন বয়কট করবেন, সব কিছু করবেন, কেএফসি, কোকাকোলার বোতল ভেঙে কোনো লাভ নাই, এগুলোকেও আপনাদের ধ্বংস করতে হবে। গুগল, ফেসবুক পরিচালনা করে ইসরায়েলের গুপ্তচররা। দেখে নিন, গুগল, ফেসবুক যদি আপনি বয়কট করতে পারেন, তবেই বুঝবো যে আপনি এক বাপের বেটা। গুপ্তচর বিশ্বের প্রথম সারিতে দেশের তালিকায় থাকবে ইসরায়েল, অনেক বিশ্লেষক দেশটি। এবং আপনারা আরেকটা নিউজ দেখেছেন যে ইসরায়েলের যে আছেন অধ্যক্তা এবং ইসরায়েলের যে মন্ত্রী আছেন, যাই বলেন, শাসক আছেন, তিনি অলরেডি বলে দিয়েছেন যে ইসরায়েলের সাথে যে পাঙ্গা নেবে তাকে আমরা হাঁটিয়ে দেব। তো গুপ্তচর বিশ্বের প্রথম সারিতে দেশের তালিকায় থাকবে ইসরায়েল, অনেক বিশ্লেষক দেশটি গোয়েন্দা ভিত্তিক শীর্ষে রয়েছে। তো আপনারা নিউজগুলো পড়ে নিন, এইসব নিউজগুলো আমি কালেক্ট করেছি তা আপনাদেরকে দেখানোর জন্য। ফিলিস্তিনিদের ওপর নজরদারির জন্য গোয়েন্দা ইউনিট 8-100কে কাজে লাগায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এগুলো সব নিউজ, এগুলো আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন, হাউ করে লাভ নাই। আর মার্কিন নিউজের মার্কিন যুক্তরাষ্ট্রেও আপনারা জানেন ইসরায়েলকে সাপোর্ট করছে। তো একা আপনি পারবেন না একটা কান্ট্রির পক্ষে লড়তে। আর অনেক সাহসী রয়েছে ওরা এবং অনেক শক্তিশালী রয়েছে, ওদের পক্ষে লড়া সম্ভব না। ঠিক আছে, এখন 200 কোটি মুসলমান হোক, জয় হোক, তো যতই আপনারা জনসংখ্যা থাকুক না কেন, দেখুন গুগলের একজন কর্মীর মধ্যে উল্লেখযোগ্য এখন হলেন লংহিং বিভাগের প্রথম গ্লোবিয়াল। তিনি 2010 থেকে 2016 সাল পর্যন্ত ইউনিট 8-100 গোয়েন্দা ছিলেন। তার দেওয়া তথ্যের সাহায্যে 2041 সালে গাজায় এক হামলায় 1000 মানুষকে হত্যা করে ইসরায়েল। দেখে নিন, তাহলে ওরা সারা দেশে গুপ্তচর রয়েছে, সারা দেশে গুপ্তচর রয়েছে, আপনি কিছু পারবেন না, সে বাংলাদেশ হোক আর যেখানেই হোক। আর দেশ থেকে আপনি যতই হাওয়াহু করবেন ততই ক্ষতি হবে, কারণ সৌদি আরবের ওপরও আপনারা দেশে থেকে অনেক ভুলভাল স্টেপ নিয়েছেন, এই জন্য সৌদি থেকে সমস্ত বাংলাদেশিদের বার করে দেওয়া হচ্ছে। তো এই সমস্ত নিউজ আপনার সামনে তুলে ধরলাম। আশা করি আপনার ভিডিও ইনফরমেশনটা ভালো লাগলো। যদি বয়কট করতে হয় তাহলে সব কিছু বয়কট করুন, একটা জিনিসের ওপর ঘা দিয়ে লাভ নাই। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছেন, অনেক গুণীগণ্য মানুষ এসছেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং।